আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকের ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। তো এটা ছিল মাটির চুলা এবং গ্যাসের চুলায় রান্নার একটা ভিডিও। এখানে মাটির চুলায় রান্না হচ্ছিল কারণ বাসায় দু একজন গেস্ট আসছিল, তো ওনাদের জন্য হালকা পরিসরে কিছু রান্নার আয়োজন, তেমন কিছু না। এখানে মাছ ভাজা হচ্ছে, রোস্ট, ডিম, তারপর আছে গরুর মাংস, তার সাথে অবশ্যই পোলাও তো থাকবেই, সাদা ভাত, আরও বিভিন্ন আইটেম ছিল, ওগুলো আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে এই সামান্য আয়োজন করা হয়েছে। আসলে যার যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করার চেষ্টা করে সবাই। তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। যেহেতু আমি নিউ, আপনাদের সাপোর্ট ছাড়া সফল হওয়া অসম্ভব। তো এই যে ঈদের উসিলায় আমার চ্যানেলে অনেকজনই সাবস্ক্রাইবার বাড়ছে। তো তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের ছাড়া সফল হওয়া অসম্ভব। তো এখানে বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে। এটা আসলে আমি রান্না করছি, গ্যাসের চুলায় রান্না করছিলাম। এখানে মাংস কষিয়ে নেওয়া হয়েছে, তারপরে পোলাওর চাল ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে একটা চালনির মধ্যে। পানি ঝরলে পোলাওর চালটা দিয়ে বিরিয়ানি রান্না করতে অনেক সুন্দর হয়, চাল ঝরঝরা থাকে। এই তো মাংস অলরেডি কষানো হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ করা হয়েছে, যেন চালের মধ্যে দিলে বেশি সময় না লাগে। আর বেশিক্ষণ তো কুক করা যায় না বিরিয়ানির মাংস চালের মধ্যে দিয়ে, তার জন্য আলাদাভাবেই ভালো করে সিদ্ধ করা হয়েছে। তো সব কিছুই ঠিকঠাক আসছে, পরিমাণ মতো যা প্রয়োজন সব কিছুই দিয়ে রান্না করছি। আসলে আমি ততটাও ভালো রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি সবসময়। এটা আমার খুবই শখের একটা কাজ। এখানে বিরিয়ানির পেঁয়াজ ভালো করে ভাজা হচ্ছে, তারপরে চাল অ্যাড করা হবে এটার মধ্যে। তো আমি এক্সট্রা করে বেরেস্তা ইউজ করব না, তার জন্য এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি, যেন একদম বেরেস্তার কাজটাও হয়ে যায়। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি। চালটাকে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চালটা মিশানোর পরে তার মধ্যে পানি অ্যাড করব। আর আমি মেপে পানি ইউজ করছি, কারণ আমি আন্দাজ বুঝি না, তার জন্য। এখানে আছে চালের মধ্যে এখন দিয়ে দেওয়া হবে। তো এখানে আমি মটরশুঁটি অ্যাড করছি, তার সাথে আবার কাঁচামরিচও অ্যাড করব, কারণ কাঁচামরিচ তো দিতেই হবে। এক্সট্রা কোনো ঝাল ইউজ করি নাই, যা একটু মাংসতে হালকা ইউজ করছি বিরিয়ানির মশলাটার থেকে। তো কাঁচামরিচও 4-5টা ধুয়ে দিয়ে দিব, আর ফ্লেভারটাও ভালো আসে কাঁচামরিচের। এই তো দিয়ে দিলাম, বেশি না, অল্প করে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আবার তার মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়া বিরিয়ানির মশলাটা, কারণ বিরিয়ানির মশলা না দিলে বিরিয়ানির ফ্লেভার একদমই ভালো হয় না। আর এতে আমি এখানে একটা পুরো প্যাকেট দিয়ে দিছি, কারণ মশলা যত পরিমাণে বেশি হয় বা পারফেক্ট হয়, তাইলে খেতেও ভালো লাগে, টেস্ট ঠিক হয়। এখানে মিশিয়ে দিলাম ভালো করে। মিশানোর পরে মাংস অ্যাড করব। মাংসটা দিয়ে দেবো একটু পরেই, কারণ এখন যেহেতু মশলাটা দিছি, উপর থেকে মাংসটা দিয়ে দিব। দেওয়ার পর একটু ঢেকে দিব। আর আপনারা সবাই ভালো করে ভিউ হয় না, যেই কারণে সেটা হলো কি, আপনারা ভালো করে ভিডিওটা দেখেন না, পুরাটা টেনে টেনে হয়তো দেখেন, যার জন্য ভিউজ কালেক্ট হয় না। প্লিজ দয়া করে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে, এবং শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। কারণ আপনাদের মতামত জানানোর পরে আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারবো এবং কি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি যেহেতু নতুন, আমি তেমন কিছুই জানি না, তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আর এই তো এখানে আমি একটু আলু অ্যাড করছি, আলুটা ভেজেছিলাম, এটা দেখানো হয় নাই আর আপনাদেরকে। তো উপর দিয়ে আলুটা দিয়ে একটু ঢেকে দিব, কারণ তারপরে ভালোভাবে সব কিছু অ্যাডজাস্ট হবে, তার জন্য একটু ঢেকে রাখছিলাম। তো এই তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভালো করে আপনাদের দেখালাম, দেখেন চালটা কিন্তু অনেক সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, যদিও ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, বাট সুন্দর হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে।
যেহেতু আমি কাঁচা রাঁধুনি তাই এত খুব বেশি আহামরি অনেক চেটেপুটে খাওয়ার মতো মজা হয়েছে যে সেটা বলবো না, তবে চলে বা আমার কাছে ভালো লাগছে। যেহেতু নিজের রান্না নিজের কাছে সবসময় ভালো লাগে, তো ফ্যামিলির সবাই খেয়ে বলছে যে না ভালোই হয়েছে। তো এই তো আমার প্লেটটাও আমি সাজিয়ে নিছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু সবসময় সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু প্লেটটা সুন্দরভাবে ডেকোরেশন করি। তো আমি ডেকোরেশনে একদমই কাঁচা, তো দেখালাম এই তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম, মাঝখানে আছে বিরিয়ানি। তো কার কার বিরিয়ানি খেতে পছন্দ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।